সালাম আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? শিয়াল আর খরগোশের একটা গল্প কই। হ্যাঁ, তে খরগোশ যাইতেছে অনেক দূর দিয়া, তে শিয়াল পণ্ডিত দেখে বলতেছে আমার ওইটা খাইতেই হবে। কারণ ও ওর জিনিস আমি যদি খাই তাহলে ওর মতন আমার চেহারাটা হয়ে যাবে, ঠিক আছে? তে খরগোশ বলতেছে, শিয়াল বলতেছে, মানে খরগোশ বলতেছে শিয়ালে মনে মনে যে এ তো আমার ফাঁদ পারতেছে, এ আমার খাবে কখন? তা ঠিক আছে শিয়াল পণ্ডিত, তোমাকেও আমি দেখা দেব, ঠিক আছে? তা কিভাবে দেখা দেব? তা ঠিক আছে, খরগোশ কি করলো, জাল পাতলো, ঠিক আছে? জাল পাইতে এমনই জাল পাতলো খরগোশের কালারের মতন, যাতে শিয়াল পণ্ডিত না দেখতে পারে। তা শিয়াল শাকন আমি তো খাইতেই হবে, না খালে আমি ই হবো না, ঠিক আছে? তে খরগোশ করতেছে তুই আয় বাটা, আমি তোর সামনেই আছি, ঠিক আছে? তে খরগোশটা কি সুন্দর করে বসে থাকলো। থাকলে পরে এখন বলতেছে তখন শিয়াল কি করলো, ধীরে 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 যাইতেছে, যাতে তে খরগোশটা আবার কি করতেছে, ও এমন সুন্দর করে হাসতেছে, হাসতে হাসতে তখন শিয়াল পণ্ডিত কয় কিরি, কি ব্যাপার, আমি আসতেছি ওক খাইতে, আর ও আমাকে দেখে হাসি কেন? তে বলতেছে খরগোশ করতেছে, আরে বেটা তুই যতই চাপাচাপি করিস কোনো লাভ হবে না, তুই আয় না। তো তুই খাবি আমারে, আর আমি খামো তোরে। কেমনে খাবো? আমি তো খাইতে পারবো না, আমি তোরে পিটাবো, ঠিক আছে? পিটাইয়া মাইরা তারপরে তোরে আগুনে সেকাইয়া তারপর তোকে আমি খাবো। তখন পণ্ডিত করছে কি রে, ব্যাপার কি, ও তো বসে আছে। তে শিয়াল একটু বসে থাকলো, বসে থেকে বলতেছে ঠিক আছে আমি একটু বসে থাকি তো, রহস্য কি? তে খরগোশ দেখলো যে না, ফাঁদ তো ফালাইছে ঠিকই, কিন্তু আমি থাকলেও আবে না, তাহলে আমি ওর দেখে একটু আমি দৌড় দেই। তা কি করলো খরগোশটা, মানে ধরেন 3 হাত কি 4 হাত একটু দৌড় দিল, দিয়ে আবার খরগোশটা কি করলো, পিছে তাকাইছে। শিয়াল বলে যে ঠিক আছে, ও তখন চলে যেতেছে, আমি ওকে ধরার চেষ্টা করি। শিয়াল এমন দৌড় দিল, যাইয়া ফাঁকার ওই জালের মতো যাইয়া ফাইসা গেল। তে খরগোশটা শিখে, কেমন পণ্ডিত তুমি, আমাকে খাবা? আমাকে তোমার খাওয়ার ক্ষমতা নাই, কারণ আমি সেই ফাঁদটা আগেই জানছিলাম যে তুমি আমাকে খাওয়ার লাগে চেষ্টা করতেছো, সেই জন্য আমি তোমাকে ফান্দে ফেলানোর লাগে ই করছে। এখন তো তোমাকে আমি আগুনে পোড়াবো, পোড়ায় তোমাকে আমি খাবো। তে এখন শিয়াল করতেছে ঠিক আছে খরগোশ ভাই, আমি খাবো না, তে আমরা ভাই ভাই হই কি বন্ধু হই, হ্যাঁ? তে প্লিজ দোষ, তুমি আমাকে উদ্ধার করো। কয় আর কখনো আমাকে খাওয়ার চেষ্টা করবা? কয় না, আমি কখনো না, সত্যি কথা বলতেছি, তোমাকে আমি প্রিয় দোষ বানাইলাম, আমাকে তুমি উদ্ধার করো। তে দোষ, বন্ধু, ভালোবাসা কখনো যারা সঠিক না তাদের কাছে কখনো এটা হয় না। তো এই জন্যে শিয়ালের খরগোশের গপ্পটা কইলাম। যদি ভালো লাগে তে লাইক কমেন্ট শেয়ারে আমাকে জানাবেন যে এই কথাটা সত্য, আর যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।